হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঘরে শিক্ষক। তো স্টুডেন্টস, আজকে তোমাদের ইংরেজি গ্রামার একটি ছোট্ট টপিক দেখাবো, কিন্তু ভেবো না ইচ টপিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। টুডেজ টপিক হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাচ অ্যান্ড মেনি। মাচ এবং মেনির মধ্যে পার্থক্য কি? দুটো শব্দেরই মানে হচ্ছে অনেক বা প্রচুর। তাহলে স্টুডেন্টস, এই দুটো শব্দ আমরা কোথায় কিভাবে ব্যবহার করে থাকি? এই যে মাছ দেখতে পাচ্ছ, এটি ব্যবহার হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেগুলো গণনা করা যাবে না। মেনি কোথায় ব্যবহার করে থাকি? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেগুলো গণনা করা যাবে। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, মাচ অ্যান্ড মেনি দুটো এক্সাম্পল দিয়েছি, বাকিগুলো তোমাদের বুঝিয়ে বলবো। ওকে স্টুডেন্টস, এখানে রয়েছে আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, মাচ টাইম, আমার বেশি সময় নেই, সময়টা গণনা করা যাচ্ছে না, সেক্ষেত্রে মাচ টাইম হয়েছে। এরপরে দেখো আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু নাই। এই যে বন্ধুর সংখ্যা, এটা গণনা করা যায়, সেক্ষেত্রে মেনি বসেছে। আবার যদি আমরা বলে থাকি পুকুরে অনেক জল আছে, তাহলে যে জলের পরিমাণ অনেক, এটা গণনা করা যাচ্ছে না। আবার যদি বলি রুমে অনেকগুলো চেয়ার আছে, গণনা করা যাচ্ছে চেয়ারগুলো, তাহলে সেক্ষেত্রে মেনি বসবে। তাহলে স্টুডেন্টস, এই যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাছ, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি, এটা তোমরা মনে রেখো এবং তোমাদের লেখার ক্ষেত্রে ভুল করো না। ওকে স্টুডেন্টস।